অসাধারণ এই রেসিপিটা যেদিনকে রান্না করি সেদিনকে আমি নিজের ভাগই পাই না। গরমের মহা ওষুধ, পেট ঠান্ডার রেসিপি। এই হুটহুটা গরমে বানিয়ে দিন ঝিঙে দিয়ে মাছের হালকা পাতলা ঝোল। তবে কি ফোড়ন দিলে এই রান্নার স্বাদ দ্বিগুণ হবে দেখে নিন এক ঝলক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এই ট্যাংরা মাছগুলো, ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার এক এক করে গরম তেলের মধ্যে ভেজে নেব। রোজ রোজ আর মশলাদার খাবার খাওয়া যায় না, কেননা রোজ রোজ মশলাদার খাবার খেলে শরীর তো অসুস্থ হবেই। আর গরমের দিনে এরকম একটা পাতলা রেসিপি হলে কোনো কথাই নেই। হাতের সামনে ছিল ঝিঙে, আর ঝিঙেগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, কেননা ঝোলের ঝিঙে এরকম লম্বা লম্বা কাটলেই ভালো লাগে। আলুগুলো তাই, আলুগুলো লম্বা লম্বা করে কেটে একবারে ধুয়ে নেব। সাথে দিয়েছি সজনে ডাঁটা। এই সময় সকালে রোদ তো বিকেলে বৃষ্টি, শরীর প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে, তাই সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সাথে দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এক্ষেত্রে ঝোলের মাছ লাল লাল করে ভাজলেই খেতে ভালো লাগে। এর সাথে দিয়ে দেব আমি বড়ি, ডালের বড়ি, আর তেলের মধ্যে হিং আর 5 ফোড়ন শুকনো লঙ্কা। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে এক এক করে নুন আর হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। গরমের সময় তেল ঝাল মশলা খাওয়া যায় না, শরীরকে রাখতে হবে ভালো, আর মনেও রাখতে হবে এমন খাবার যা হয় কিনা টেস্টি। তেল দেখো বেরিয়ে এসছে। এই সময় আদা আমি গ্রেট করে দিয়ে দেব। বলে রাখি, রান্নাটা আমি নিরামিষ মাছের ঝোল করছি, না কোনো পেঁয়াজ রসুন পড়বে এতে। একদম গ্রেট আর থেতো করে রান্নাটা হবে, কোনো বাটাবুটির ঝামেলা ছাড়াই। যেমন ধরো এখানে আমি লঙ্কাটা থেতো করে নিচ্ছি, এরপর দিয়ে দেব লঙ্কা, সামান্য জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। সবশেষে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখো প্রায় সবকিছুই নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব এক এক করে ভাজে রাখা মাছগুলো। এই এমন একটা সময় হজমের কিন্তু খুব সমস্যা হয়, তাই আমাদেরকে পেট ঠান্ডা রাখতে হবে। সব শেষে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। আর সবার শেষে তো টেস্ট একটু করতে হবে, তাই না? তৈরি হয়ে গেল আমাদের পাতলা পাতলা কম তেল মশলায় তৈরি ঝিঙে আলু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। সাথে তো ভাজা বড়ি রয়েছে। কেমন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি তো বসে গেছি গরম গরম ভাত বেড়ে খেতে। বলে রাখি, এই ঝোল কিন্তু খেতে হবে গরম গরম, তাহলেই খাবারের স্বাদ বাড়বে। আজকের মতো রেসিপিটা এইটুকুই। অন্য কোনো দিন দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।